হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মিনি ব্লগ শর্মিলা রায়। গাইস, সকালে এত বৃষ্টি হচ্ছিলো, ছেলেকে স্কুলে পাঠানোর মতো সাহস পেলাম না, কারণ এত বৃষ্টি হচ্ছে, এখনও মেঘ করছে। তো ছেলে কিছু প্রজেক্টের কাজ বাকি আছে, ছেলে প্রজেক্টের কাজ করছে, ও দাদার প্রজেক্ট কাজ করছে। আর এত বর্ষা, এত বৃষ্টি হচ্ছে, যেমনি বর্ষা বৃষ্টি হচ্ছে সে তেমনি ইলিশও খুব দৌড়াদৌড়ি করছে, বাট ইলিশ অনেক বড় বলে আমি ইলিশ ধরতে পারছি না। তো বর্ষাটা দেখতে পাচ্ছি, বর্ষা তো জানলার সামনে টিপ টিপ করে পড়ছে, বর্ষা দেখতে পাচ্ছি। তো এখন হাতে মেখেছি আটা। তো এখন আমি রুটি বানাবো। রুটি বানিয়ে মা ছেলে তরকারি আছে, ছেলে তরকারি দিয়ে রুটি খাবে, আমি খাবো চিনি দিয়ে। তো আমি ছেলে রুটি খাবো, রুটি খেয়ে ঘরের কাজ আছে বাকি, শুধু ঘর মুছবো, কটা জামা কাপড় কাচা বাকি আছে, জামা কাপড়গুলো কাচবো, ঠাকুর পুজো দেবো, দিয়ে ছেলের যতক্ষণ প্রজেক্টটা রেডি হয়ে যাবে তো ততক্ষণ আমরা দিদি বাড়ি যাব। তো গিয়ে দেখি দিদি বাড়িতে ইলিশ ধরতে পারি কি না। ইলিশ না সত্যি খুব বড় বড়, এত বড় ইলিশ আমি ধরতে পারি না এখন। তো এই দেখো গাইস, ছেলে এখনও বানিয়েছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, ও ড্রয়িংটা হয়ে গেছে, আর ফ্লাওয়ার হ্যাঙ্গার এটা হচ্ছে, পুরো কমপ্লিট করুক, ততক্ষণ আমি আমার কাজগুলো ওদিকে সেরে ফেলি, তারপর তোমাদের সঙ্গে ফাইনাল লুকে এসে দেখাচ্ছি আর দিদি বাড়ি যাচ্ছি। চলো গাইস, দিদি বাড়ি চলে এসেছি, আর এসে দেখো এক ফোঁটো ভুজিয়া নিয়ে বসে পড়েছি খেতে, খিদে পেয়ে গেছে। তো দিদি এখনও চান করছে, দিদি এখনও কাজ কমপ্লিট হয়নি, চান পুজো করবে, তাই আমি বলছি কী করবো, খিদে পেয়ে গেছে, তাই ভুজিয়া নিয়ে বসে পড়েছি। দারুণ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এক ফোঁটো ভুজিয়ে খেয়েছি গাইস, খিদে হবে তাও আছে। বিস্কুট নিয়ে বসেছি, এবার বিস্কুট খাবো। আমার দিদি বাড়িতে আসলে বেশি খিদে পায়, অনেক ভাজা পোড়া দেখে, ওই ঘরে অনেক ভাজা থাকে কৌটোতে, ওইগুলো দেখে আমার বেশি খিদে পায়। গাইস, খেতে বসেছি, কী কী খাচ্ছি দেখো, লেবু বাটা, আলু বরবটি, আর হচ্ছে বড়া দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, আর বড়া দিয়ে তরকারি। আর বলেছিলাম ইলিশ মাছ অনেক বড়, আমি ধরতে পারছি না, তো ওই দেখো দিদি বাড়িতে এসে ইলিশ মাছ ধরেছি, বড় ইলিশ মাছ ধরেছি, এই দেখো গাইস দেখাচ্ছি, এই দেখো বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া শুরু করা যাক, প্রচুর খিদে পেয়েছে, আর এত বড় ইলিশ মাছ দেখে না পেটে ছু ছু করছে, কতক্ষণে খাবি কতক্ষণে খাবি। তো সবাই, ছেলে আমি সবাই খেতে বসেছি, দিদি আমি সবাই খেতে বসে পড়েছি, তো খাওয়া দাওয়া করি চলো। গুড আফটারনুন। খাওয়া দাওয়া কমপ্লিট হলো গাইস, আর এবার এখানে এই যে কল পা ধুতে এসেছে, খাওয়া দাওয়া করে হাত ধুলাম, আর ওই যে পেছনে জঙ্গলটা দেখছো, ওখানে একটা ধোপা আছে, খুব সুন্দর জায়গাটা, হেব্বি সুন্দর, বাট এদিক দিয়ে কোথা দিয়ে যেতে হয়, অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, আগে শর্টে যেতে পারতাম তো যেতাম, এখন অনেকটা ঘুরে যেতে হয়, তাই এখন যাই না। তো ওটা অন্য একদিন দেখাবো, জায়গাটা কত সুন্দর, ওখানে অনেক সুন্দর ধোপা, আর খুব ভালো লাগে জায়গাটা দেখতে, আবার যখন আসবো তোমাদের জায়গাটা শেয়ার করব।